হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকেও আমরা 3টা ম্যাথ সমাধান করব খুবই শর্টকাট পদ্ধতিতে। আমি আজকে আর বিস্তারিত কোনো ম্যাথ সমাধান করব না। চলুন তাহলে দেখা যাক শর্টকাট পদ্ধতিতে প্রথম ম্যাথটিতে কি বলা হচ্ছে। প্রথম ম্যাথটিতে বলা হচ্ছে করিম ও রহিমের বেতনের অনুপাত। দেখুন এই যে 7, তার মানে হচ্ছে করিম লক্ষ্য করুন হচ্ছে 7, আর হচ্ছে এই যে 5, তার মানে রহিম হচ্ছে 5। এই দুইজনের অনুপাত পেয়েছি। তাহলে রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। এই যে বেশি কথাটা থাকতে হবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে কার বেশি? করিমের বেশি। করিমের বেতন রহিম অপেক্ষা বেশি হচ্ছে কার? এই যে করিম। দ্যাট মিনস যার বেশি, বেশি মানে হচ্ছে করিম এই যে 7 আর হচ্ছে রহিম হচ্ছে 5, অবশ্যই তাহলে করিম বেশি। তাহলে এইটা আমরা লক্ষ্য করব। আর এই সংখ্যা দেওয়া আছে টাকা কত বেশি? 400 টাকা বেশি। তাহলে এখানে খেয়াল করুন শর্টকাট, এই যে শর্টকাট পদ্ধতিতে আমরা ম্যাথ সমাধান করব। তাহলে কি করব? এই যে বেশি বা কম থাকলে, এখানে আমি এটা লিখলাম বেশি বা কম থাকলে এই নিয়মটা প্রযোজ্য। কম থাকলে, তাহলে বেশি বা কম থাকলে এই যে টাকাটা বেশি বা কম থাকবে, এই টাকাটা আগে লিখে নিব। তার মানে 400 টাকা আগে লিখে নিলাম। 400 টাকা লিখে নিয়ে, এই 400 টাকা মূলত হচ্ছে দুইজনের টাকার পার্থক্য হচ্ছে এই 400 টাকা। তাহলে এই পার্থক্যটা নিচে লিখবো। অনুপাতের পার্থক্য, এই যে পার্থক্য মানে হচ্ছে বড়টা আগে লিখে ছোটটা পরে লিখে এই দুটিকে মাইনাস দিয়ে পার্থক্য নির্ণয় করা হয়। এখন হচ্ছে যারটা চাওয়া হচ্ছে, এই যে রহিমেরটা চাওয়া হচ্ছে, যারটা চাওয়া হচ্ছে তার অনুপাত দিয়ে গুণন করব। তাহলে রহিম হচ্ছে পরে 5, তাহলে এই 5 দিয়ে গুণন করব। এখন শুধু ক্যালকুলেশন করলেই উত্তরটা বের হয়ে যাবে। চলুন তাহলে ক্যালকুলেশন করা যাক। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আপনার বিয়োগ দিলে 2 হবে। তাহলে এই যে 400 বিয়োগ দিলে হচ্ছে এই যে 2, এখানে নিচে বিয়োগ দিলে 2 দিয়ে ভাগ করলে আপনার 200 হবে। তাহলে 200 দিয়ে 5কে গুণন করলে কত হবে? 5 দুগুণা 10 আর 2টা শূন্য, তার মানে হচ্ছে 1000। এই যে 1000, খ উইল বি দ্য আনসার, এখানে খ উত্তর হবে। এবার একই নিয়মে চলুন দ্বিতীয় ম্যাথটি করলে আরও ক্লিয়ার হব। লক্ষ্য করুন এখানে দ্বিতীয় ম্যাথটিতে কি বলা হচ্ছে যে একটি শ্রেণীতে ছাত্রীর অনুপাত, দেখুন এই যে ছাত্রর অনুপাত হচ্ছে আপনার 9, তাহলে 9। আর এই যে ছাত্রীর অনুপাত বলা হচ্ছে 13 হচ্ছে ছাত্রীর অনুপাত। তাহলে এই অনুপাত যদি শ্রেণীতে ছাত্র অপেক্ষা 24 জন ছাত্রী বেশি থাকে, তাহলে ছাত্রী এই যে দেখুন 13, তার মানে ছাত্রী বেশি আছে কতজন? 24 জন বেশি আছে। এই 24 আমাদের দেখার বিষয়। তাহলে ছাত্রী বেশি আছে কি? ছাত্রী থাকে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা মূলত হচ্ছে 9 যোগ 13। এটি হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমরা কি করব? প্রথম সংখ্যাটি লিখব, তার মানে কত সংখ্যা বেশি বা কম সেটি লিখব। তার মানে 24 আগে লিখব। 24 লিখে এই দুইটার পার্থক্য করব। তার মানে হচ্ছে পার্থক্য হচ্ছে 13 বিয়োগ হচ্ছে 9, আর হচ্ছে যেটা চাওয়া হচ্ছে সেই অনুপাত দিয়ে আমরা গুণন করবো। চাওয়া হচ্ছে কিন্তু হচ্ছে দুটির সমষ্টি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, তার মানে হচ্ছে 9 যোগ 13, এটি দিয়ে গুণন দিতে বলছে। তার মানে যেটি চাওয়া হচ্ছে সেটি দিয়ে আমরা গুণন করব। এবার চলুন ক্যালকুলেশন করা যাক। তাহলে এই যে 24 এই যে 13 থেকে 9 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 4 হবে, গুণন এই দুটি যোগ করলে কত হবে? দেখুন 22 হবে। তাহলে 22 দ্বারা আমরা গুণন করব। এখন ক্যালকুলেশন করেন, 4 দিয়ে 24কে ভাগ করলে 4 ছক 24, 6 দিয়ে আমরা হচ্ছে 22কে গুণন করি। 6 দুগুণা 12, 2 হাতে হচ্ছে 1, 6 দুগুণা 12, 1 13, তার মানে 132 এটির উত্তর। যদিও এটির অপশনটা লেখা হয়নি, তার মানে হচ্ছে এটার হচ্ছে 132 উত্তর। 132 উইল বি দ্য আনসার। চলুন তাহলে পরে তৃতীয় নাম্বার ম্যাথটা করলে আরও কনফিডেন্ট হব। তৃতীয় নম্বর ম্যাথটিতে দেখুন, 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে ক, খ, গ এর বেতনের অনুপাত। দেখুন এই যে ক হচ্ছে 7, আর হচ্ছে খ হচ্ছে 5, আর হচ্ছে গ হচ্ছে কত? 3। তাহলে ক, খ, গ এর বেতনের অনুপাত বলা হচ্ছে গ অপেক্ষা এত টাকা বেশি। এই যে এত টাকা, এই টাকাটা আমাদের গুরুত্বপূর্ণ। কার থেকে কে বেশি? খ হচ্ছে গ অপেক্ষা বেশি। তাহলে খ হচ্ছে বেশি। এখানেও দেখুন হচ্ছে খ, এই যে গ হচ্ছে 3 নাম্বারটি, তাহলে খ হচ্ছে দেখা যাচ্ছে বেশি, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ক। এখন বলা হচ্ছে ক এর বেতন কত? এই যে ক এর বেতন মানে সাথে কত? ক এর বেতন মানে হচ্ছে কত? সাথে কত সেটি বের করতে হবে। আমাদের সংখ্যাটা আগে আমরা লিখব, একইভাবে সংখ্যা লিখলাম। আর হচ্ছে পার্থক্য হচ্ছে কাদের মধ্যে পার্থক্য? খ আর গ, এই পার্থক্য দিয়ে আমরা ভাগ দিব। তারপরে পার্থক্য হচ্ছে 5
বিয়োগ 3, আর যেটি চাওয়া হচ্ছে সেটি দ্বারা গুণন করব। চাওয়া হচ্ছে কয়ের টার্ম, তাহলে কয়ের হচ্ছে অনুপাত 7, এই 7 দ্বারা গুণন করব, তাহলেই আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। এখন শুধু ক্যালকুলেশন করব, তাহলে বাই দেখুন 222, আর হচ্ছে এখানে বিয়োগ দিলে কত হবে, 2 হবে, গুণন 7, তাহলে এবার দেখুন 2 দ্বারা ভাগ করলে 111 হবে, 111, 7 দ্বারা গুণন করলে হবে 7 7 7, তাহলে হচ্ছে 777। দেখুন 777 এখানে খতে উত্তর আছে। তাহলে এইভাবেই আমরা মূলত ম্যাথ করব। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।